ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शकबृंद, पंडितजी भेगुरसी जातक बोलছি। 2025 কোন কোন রাশির জাতক জাতিকাদের প্রবলভাবে অর্থ লাভ, কর্মজীবনে সাফল্য এবং ব্যবসায়িক লাভ ঘটবে। কালপুরুষের গ্রহগত অবস্থান অনুযায়ী অর্থাৎ গোচর অনুযায়ী দেখা যায় যে বর্তমান বছরের 29শে মার্চের পর শনি অবস্থান করবে মীন রাশিতে, বৃহস্পতি অবস্থান করবে 14ই মের পর থেকে মিথুন রাশিতে এবং 18ই মের পর রাহু অবস্থান করবে কালপুরুষের মূলত একাদশভাবে এবং কেতু অবস্থান করবে কালপুরুষের 18ই মের পর পঞ্চমভাবে। অর্থাৎ এর থেকে কোন কোন রাশি জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন, কারণ যে রাশির জাতক জাতিকাদের গোচর অনুযায়ী সুবর্ণমূর্তি বা রজতমূর্তি আকার ধারণ করবে সেই রাশির জাতক জাতিকারা কিন্তু সাফল্য বেশি পেতে পারেন। সেক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য বা ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল সাফল্য। যেমন বিশ্বরাশির জাতক জাতিকাদের 29শে মার্চের পর আপনাদের রাশির একাদশভাবে মীন রাশিতে শনি প্রবেশ করবে। শনি একাদশে অবস্থানের দরুন আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। বৃহস্পতি আপনাদের রাশির দ্বিতীয় অবস্থান করবে 14ই মের পর থেকে, অর্থাৎ বৃহস্পতিও কিন্তু আপনাদের রাশির রজতমূর্তি আকার ধারণ করবে 14ই মের পর। রাহু অবস্থান করবে আপনাদের রাশির দশমভাবে 18ই মের পর। রাহু এখন আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করছে 18ই মের আগে পর্যন্ত, অর্থাৎ সুবর্ণমূর্তি আকার ধারণ করে আছে রাহু। 18ই মের পর আপনাদের দশমে প্রবেশের পর রাহু আপনাদের রজতমূর্তি আকার ধারণ করবে এবং কেতু অবস্থান করছে আপনাদের রাশির পঞ্চমভাবে এবং কেতু অবস্থান করবে আপনাদের রাশির চতুর্থভাবে 18ই মের পর। অর্থাৎ এই গ্রহগত ট্রানজিট অনুযায়ী বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, কারণ দ্বিতীয় বৃহস্পতি এবং একাদশভাবে শনির অবস্থান এবং দশমভাবে রাহুর অবস্থানের দরুন আপনাদের কর্মজনিত
অর্থনৈতিক প্রবল সাফল্যের যোগ, এবং এর পাশাপাশি আপনারা নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনা করলেও কিন্তু সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে 29শে মার্চের পর আপনাদের রাশির ষষ্ঠভাবে শনির অবস্থান থাকবে, সারা বছর থাকবে। শনি আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করবে ষষ্ঠভাবে 29শে মার্চের পর। বৃহস্পতি আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করছে এবং 14ই মের পর বৃহস্পতি আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করবে, অর্থাৎ নবমভাবে অবস্থান করবে রাশির। সেক্ষেত্রে বৃহস্পতি হবে আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকবে সারা বছর। রাহু অবস্থান করবে আপনাদের রাশির, এখন বর্তমানে 18 মে পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করছে, পঞ্চমভাবে থাকবে রাহু। এবং কেতু অবস্থান করছে আপনাদের রাশির মূলত দ্বাদশভাবে। কেতু অবস্থান করবে 18 মের পর একাদশভাবে, অর্থাৎ রজতমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ বৃহস্পতি অবস্থান নবমভাবে আপনাদের 14ই মের পর বিশেষভাবে শুভ। শনির অবস্থান 29শে মার্চের পর বিশেষভাবে শুভ, সেক্ষেত্রে শনিও সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। কেতু 18ই মের পর আপনাদের রাশির একাদশভাবে অবস্থানের দরুন কেতুও কিন্তু আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকবে। অর্থাৎ এখানে দুটি পাপক গ্রহ সুবর্ণমূর্তি আকার ধারণ করবে, বৃহস্পতিও সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ সেক্ষেত্রে তুলা রাশি জাতক জাতিকারা কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। 12টি রাশির মধ্যে যে গ্রহগত গোচর অনুযায়ী অর্থাৎ যে ট্রানজিট হবে, সেক্ষেত্রে সবচাইতে বেশি লাভবান হবে তুলা রাশির জাতক জাতিকারা। একসঙ্গে 3টি গ্রহের ট্রানজিট আপনারা সবচেয়ে বেশি ফল পাবেন, অর্থাৎ আপনাদের ফলাফল হবে সর্বক্ষেত্রে সাফল্য, ব্যবসায়িক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের যোগ। প্রবল অর্থ লাভ এবং কর্মজনিত সাফল্য এবং নতুন কিছু চিন্তাভাবনার ক্ষেত্রে ব্যবসার সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমানে 18ই মে পর্যন্ত রাহু অবস্থান করবে আপনাদের রাশির তৃতীয়, অর্থাৎ সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকবে। 18ই মের পর রাহু অবস্থান করবে আপনাদের রাশির দ্বিতীয় রাহু গোচর শুদ্ধি থাকবে, চন্দ্রশুদ্ধি থাকবে না, তাহলেও রাহু আপনাদের শুভ ফল দান করবে সারা বছর। কেতু অবস্থান করবে আপনাদের রাশির বর্তমানে নবমে, তবে কেতুর অবস্থান থাকবে 18 মের পর অষ্টমে, সেটা কিন্তু আপনাদের পক্ষে শুভ নয়। আর বৃহস্পতি এখন 14 মে পর্যন্ত আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থানের দরুন সুবর্ণমূর্তি আকার ধারণ করবে, তারপর বৃহস্পতি থাকবে ষষ্ঠভাবে। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শনি যেহেতু আপনাদের রাশির তৃতীয় থাকবে, মীন রাশিতে থাকবে, 29শে মার্চের পর সুবর্ণমূর্তি আকার ধারণ করে থাকবে। অর্থাৎ শনির গোচর ফল কিন্তু আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, কারণ শনির গোচর শুদ্ধি চন্দ্রশুদ্ধি দুটোই থাকবে। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদেরও অর্থনৈতিক প্রবল সাফল্য, মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, নতুন ব্যবসার ক্ষেত্রে সাফল্য, কর্মজনিত সাফল্য। অর্থাৎ বৃষ রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সর্বাপেক্ষা শুভ ফল। আপনাদের কর্মজনিত সাফল্য, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়িক সাফল্য, নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য আসবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে এবং ব্যবসায়িক সাফল্য আসবে, কর্মজনিত সাফল্য আসবে। অর্থাৎ 2025 কালপুরুষের গ্রহগত অবস্থান দরুন 2025-এর 3টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বাপেক্ষা শুভ। বৃষ, তুলা এবং মকর সর্বাপেক্ষা শুভ ফল পাবেন।
বৃষ এবং তুলা রাশি জাতক জাতিকারা এবং মকর রাশি জাতক জাতিকারা তুলনামূলক একটু কম পাবেন, কিন্তু তাহলেও সাফল্যের প্রবল যোগ। এই তিনটি রাশি জাতক জাতিকারা নতুন করে চিন্তা ভাবনা করে আপনারা যদি অগ্রসর হতে পারেন, আপনাদের প্রবল প্রবল সাফল্য আগামী মে মাসের পর থেকে আপনারা সর্বদিক থেকে সাফল্য পাবেন। প্রভূত অর্থনৈতিক সাফল্য আসবে, প্রভূত অর্থযোগ, প্রভূত কর্মক্ষেত্রে সাফল্য, কর্মোন্নতি এবং কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের নানা রকম সাফল্য আসবে এবং নতুন কোনো কর্মের চিন্তা ভাবনা ক্ষেত্রে সাফল্য আসবে। দর্শকবৃন্দ, 2025 কোন কোন রাশি জাতক জাতিকারা কর্মের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে সাফল্য পাবেন সেই নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।